ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আমরা নিয়ে এসেছি আজকে আবার একটা রিভিউ। এটা কি আছে আমাদের আজকে পার্সেলে? একটা ফার্স্ট ক্রাই থেকে আমরা কয়েকটা রুহির জন্য জামা প্যান্ট কিনে নিয়েছিলাম, আর তার সঙ্গে রুহির একটা জুয়েলারি কিট। তো এই কিটটা রুহি জানতো না আসছে, আজকে ও দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আর এই কিটটা আমরা এত সুন্দর আশা করিনি, কারণ আমরা আগেও দেখেছি এরকম জুয়েলারি কিট, তো সেগুলো অতটা ভালো লাগেনি, সব কিছু থাকতো না। কিন্তু এই জুয়েলারি কিটটা ভীষণ ভীষণ সুন্দর। রুহি দেখাচ্ছে কিভাবে বিডসগুলো দিয়ে জুয়েলারি ও তৈরি করেছে, সেগুলো কিছুটা দেখিয়ে নিচ্ছে ও আপনাদের। বানাতে এটা খুবই মজার, খুবই ভালো লেগেছে। তো এটা তোমরাও কিনতে পারো আর এটা নিয়ে খেলতে পারো। এটা অনেকই ভালো, এটাকে আমি 5 স্টার দিলাম। আচ্ছা ঠিক আছে, রুহি তো এটাকে 5 স্টার দিয়ে দিল। এবারে বন্ধুরা, যারা ছোট ছোট বন্ধুরা আছে, তারা বাড়িতে মা বাবার কাছ থেকে বায়না করে করে এটা নিয়ে নেয়। সুন্দর সুন্দর কালারিং বিটসগুলো একটার পর একটা দিয়ে সাজিয়ে সাজিয়ে দেখো কেমন রুহি বানাচ্ছে, সুন্দর করে এই ডিজাইনগুলোই করেছে, কিন্তু নিজের মনের মতো ব্রেসলেট বানাতো। তো লাস্টে এটা আমাকে একটু হেল্প করে দিতে হয়েছিল রুহিকে, গিটটা দিয়ে। নটটা ভালো করে না দিতে পারলে খুলে যেতে পারে, তো ওর জন্য আমি এটা একটু হেল্প করে দিয়ে মুখগুলো কেটে সমান করে দিলাম। তারপরে এটা হচ্ছে ফাইনাল। তো সব কটা তো দেখানো হয়নি, যে কটা বানানোর পরে লাস্ট আমরা দেখাচ্ছি কি কি বানিয়েছি। আরও অনেক জিনিস বানানো হয়েছে, কমেন্টে সেগুলো ছবি নেওয়া হয়নি কেমন হয়েছে। আর এই নেকলেসটাও আমি একা বানিয়েছি, আর রিংও। নেকলেসটার উপরে এত জোর দিচ্ছে মানে নেকলেসটাতে কেউ একটু হেল্প করেছিল, তাই তো? একটু হেল্প করেছি। আচ্ছা, তো সবাই আমাদের জানাবে কেমন লাগছে। আর হ্যাঁ, এগুলো কিন্তু রুহি নিজের জন্য বানায়নি, ও এগুলো সবাইকে গিফট করেছে। কাকে কাকে দিয়েছ? আমি মানিকে দিয়েছি, শ্রেয়াকে দিয়েছি, সায়নকে দিয়েছি, আরও অনেকজনকে দিয়েছি। হ্যাঁ, আর এটা এই যে বক্সটা পুরোটা আপনাদের একটু সামনে থেকে দেখিয়ে নিই। তো এই হলো সেই জুয়েলারি কিট। ছিল ফার্স্ট ডক্টরকে দেখানোর ডেট, তো সেই যাচ্ছিলাম আমি, আর রুহি ভিডিওটা করছিল, কিন্তু ভিডিও করতে করতে ও ডগি ভীষণ ভয় পায়, কুকুর ভয় পায় ভীষণ। কারণ এই কুকুরগুলো না গায়ের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসে বাচ্চা দেখলেই, ভীষণ অসভ্য টাইপের। তো যাই হোক, এখন কুকুর নিয়ে বেশি কিছু বলা যাবে না। তো আমরা যাচ্ছিলাম, আর রুহি বাড়িতেই ছিল। ওর একটু মনটাও খারাপ হয়ে গেছিলো, যাচ্ছিল না বলে। বললো, মা চলো তোমাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। সেইখানেও ভিডিওটা করছিল। ভিডিও করতে করতে মাঝে মাঝে আবার ক্যামেরায় হাতও দিয়ে দেয়, তো আপনারা বুঝতেই পাচ্ছেন ও আসলে রাস্তায় না বেরিয়ে বেরিয়ে এমন হয়েছে, রাস্তায় বেরোলে না এই বেশি গাড়ি টাড়ি দেখলে ভীষণ ভয় লেগে যাচ্ছে। এখন জানি না কতদিন এইরকম ভয়টা থাকবে। তো এই গাড়ির পাশের থেকেও যদি একটা গাড়ি বাইক কিছু যাচ্ছে, সেটাতেও ভীষণ ভয় লেগে যাচ্ছে। সন্ধে সন্ধে হয়ে এসছে, মেঘটাও কি সুন্দর অরেঞ্জ অরেঞ্জ লাগছে, ভালোই লাগছে, তাই না? আসলে ঘর থেকে একদমই বেরোনো হয় না, তো আকাশটাও কতদিন দেখিনি, সেই জন্য যেটাই দেখছি খুবই ভালো লাগছে আমার। ওই জন্য মনে হচ্ছে সবই সুন্দর। তো যেতে যেতে এটাই চিন্তা হচ্ছে যে ব্যান্ডেজটা যদি খুলতে না বলে, আরও কিছুদিন রাখতে বলে, মনটা একটু খারাপ হয়ে যাবে। কারণ যিনি ড্রেসিং করাতে আসেন উনি বলেছিলেন যে ব্যান্ডেজটা খোলা হবে। তো জানি না কবে, দেখি কি বলেন ডাক্তার। ব্যান্ডেজ খোলার পরেও অনেক দিন টাইম লাগবে, কিন্তু ব্যান্ডেজটা খোলা হলে একটাই শান্তি, যে জাস্ট মানে আমি বুঝতে পারবো যে আমি এই আর কিছু দিন বাকি আছে আমার ঠিক হওয়ার। তো অনেকটাই চলে এসেছি প্রায়। এই যে পাশেই দেখা যাচ্ছে, এখানেই আমি ভর্তি ছিলাম, অ্যাডমিট ছিলাম, ওখানে অপারেশন হয়েছে। তো হসপিটালের নামটা আমি নিতে চাইছি না, কারণ তার আগে যেগুলো ঘটেছিল আমার সাথে ওখানে বলেছিলাম, তো সেই কারণে ওটার নাম নিতে চাইছি না। প্রায় চলে এসেছি, দেখি কি বলে, তারপরে আপনাদের জানাচ্ছি কি বলছে। আমাদের দেখানো হয়ে গেছে,
আর আজকে ব্যান্ডেজটা খুলে দিল না, আরও 2 দিন টাইম লাগবে। তো আর 2 দিন পরে ড্রেসিং হয়ে তারপরে ব্যান্ডেজটা পুরোপুরি আমি ব্যান্ডেজ থেকে মুক্তি পাবো। তো রুহি যাওয়ার সময় বলেছিল মা কিছু নিয়ে আসবে, তো সেটা ক্লিয়ার করেনি যে সেটা খাওয়ার জিনিস না খেলনার জিনিস। তো ওর ফেভারিট মোমো, তো ভাবলাম একটু মোমোয়াম থেকে মোমো নিয়ে নিই রুহির জন্য। তো সেই জন্যই একটু দাঁড়িয়ে ওর জন্য খাবার নিয়ে নিচ্ছিলাম। আর এটা বাড়ির কাছেই মোমোয়ামটা, কিন্তু আমার কোনো দিন এর আগে এখানে আসা হয়নি। আমি ফার্স্ট টাইম এখানে আসছি মোমোয়ামটায়। তো দেখি নিয়ে নেওয়া হোক, তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম আর কেমন টেস্ট সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, অর্ডার দিয়ে একটু বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য বসে বসে একটু ভিডিও করে নিচ্ছি। কী করবো, অনেকক্ষণ বসে থাকতে থাকতে একটু ক্যামেরায় পোজ দিয়ে নিচ্ছিলাম, কারণ অর্ডারটা কিছুতেই আসছিল না আর বোরও হয়ে যাচ্ছিলাম। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে মোমো নিয়ে এসেছি। তো 3 রকম আনা হয়েছিল। এটা ছিল ভেজ মোমো, আর যে লঙ্কার যে একটা চাটনি বা সস দিয়েছিল সেটা একেবারে সাংঘাতিক ছিল। আর এটা খুবই ভালো হয়েছিল। আর এটা ছিল কি তিবেটিয়ান কিছু একটা স্টিম মোমো। তো এটা রুহির ভীষণ ভালো লেগেছিল। এটা তো আগেরটা চেয়ে খুবই ভালো। এটা ছিল ইয়েলো, যেটা এটা ছিল ভুটানিজ কিছু একটা নাম, আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো রুহি এটাকে নাম দিয়েছে খিচুড়ি মোমো। তো এটা ওর বেশি পছন্দ হয়নি, বাট আপনারা যদি কেনেন এটা একদমই মোমো আমরা নর্মালি যেমন খেয়ে আসি একদম আলাদা টাইপের। আর ওটা খুবই বাজে খেতে। না, ওটা ভীষণ ভালো খেতে, আলাদা ফ্লেভার ছিল। আমার আপনারা ট্রাই করে দেখতেই পারেন। সকাল থেকে আমি ভীষণ খুশি ছিলাম, সেই জন্য মাসি এই মাসিই আমাকে এই 3 মাস ধরে দেখাশোনা করে রেখেছে। ভীষণ ভালো, আমার সব কিছু দায়িত্ব মাসির হাতেই ছিল, ভীষণ ভালো করে রেখেছে এই কদিন, সংসারের সব দায়িত্বেই মাসি ছিল। তো আজকে ব্যান্ডেজ খোলার দিন, এখনও আসেনি। তো ব্যান্ডেজ খোলার পরের ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।